ভারত পাকিস্তান সীমান্তে সম্প্রতি সংঘর্ষ দুই দেশের জনগণের জন্য ভয়াবহ আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বিমান হামলার মধ্যে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে অবশেষে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত শনিবার কার্যকর হয় যুদ্ধবিরতি। বিশ্লেষকরা এই যুদ্ধবিরতির মূল কারণ হিসেবে দেখছেন পাকিস্তানের শক্তিশালী পাল্টা হামলা। পাকিস্তানের টানা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ভারত পিছু হটে এবং যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। সিএনএনের বিশিষ্ট সাংবাদিক নিক রবার্টসন জিও টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। রবার্টসন বলেন, ভারত যখন পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে হামলা চালায় তার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান এতটাই তীব্র জবাব দেয় যে কারণে বোঝার আগেই তারা কৌশলগতভাবে পিছিয়ে পড়ে। পাকিস্তানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী ভারতীয় হামলার জবাবে অপারেশন বুনিয়ান উন মারসুস চালু করে পাকিস্তান। এই অভিযানে ভারতের অভ্যন্তরে ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু ছিল ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গুদাম, উদমপুর, পাঠানকোট ও আদমপুর বিমান ঘাঁটি। পাকিস্তান দাবি করেছে আদমপুর বিমান ঘাঁটিতে থাকা রুশ নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের তৈরি ফাতেহ 1 ক্ষেপণাস্ত্র দিয়ে উধমপুরে আঘাত হানা হয়। এতে ৩টি ক্ষেপণাস্ত্র সরাসরি সামরিক অবকাঠামোতে আঘাত করে। এছাড়া উরির সেনা সদর দফতর এবং রাজৌরির একটি সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংসের কথাও জানায় ইসলামাবাদ। ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সাইবার হামলার মাধ্যমে ভারতের বিদ্যুৎ স্থাপনাও আঘাত করে, যার ফলে দেশটির প্রায় ৭০% বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়ে। যদিও ভারত এসব দাবি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে মধ্যস্থতায় এগিয়ে আসেন এবং ভারতের অনুরোধে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তুরস্ক মিলে শান্তি প্রক্রিয়ায় সহায়তা করে। সিএনএনের তথ্য মতে পাকিস্তান প্রথমে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভারতের আগ্রাসনের জবাবে তারা সামরিক পদক্ষেপে বাধ্য হয়। এরপরে ভারতের পক্ষ থেকে দ্রুত শান্তি প্রস্তাব ও মধ্যস্থতার আহ্বান জানানো হয়। যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিশেষ করে কাশ্মীর ইস্যু ও পানি অধিকার প্রশ্ন এখনও অনিষ্পন্ন রয়ে গেছে। বিশ্ব রাজনীতিতে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ বাঁক। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি তাৎক্ষণিক স্বস্তি দিয়েছে, তবে শান্তি প্রতিষ্ঠায় এই দ্বন্দ্ব নিরসনে দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন। এদিকে ভারত কৌশলগতভাবে জয়ী হয়েছে বলে হাস্যকর দাবি জানায়, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তানের কঠোর জবাবই ভারসাম্য ফিরিয়ে আনে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।